আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই শরীয়তপুর কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটা গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটা জমি চাষ করে একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর আপনি অনায়াসে গরু ছাগলকে খাওয়াতে পারবেন। পাতাযুক্ত নরম ঘাস, ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস। তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা আপনি কখন রোপণ করবেন, কোন জমিতে রোপণ করবেন? দেখেন ভাই, এই ঘাসটি রোপণ করতে কোনো দিনক্ষণ নাই, যে কোনো মৌসুমে রোপণ করা যায় অথবা যে কোনো মাটিতেও এই ঘাসটি রোপণ করতে পারেন। যেমন আপনার এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, সকল প্রকার মাটিতে এই ঘাসটা কিন্তু আপনি রোপণ করতে পারবেন। কিন্তু জমিটা আপনার একটু উঁচু জমি হতে হবে। যেমন এই যে আমাদের এখানে যেই ঘাসগুলো দেখতে পারতেছেন, এটা কিন্তু জমিটা নিচু জমি। যেমন এখানে আপনার জোয়ারের পানি এসে আটকিয়ে থাকে, তো এই কারণে হালকা পরিমাণে মাটি উঁচু করে বেড তৈরি করে নিয়েছি, যাতে পানি উঠলে যেমন আস্তে আস্তে কমলে যাতে আপনার গোড়াটা যেন ভেসে থাকে, মানে পানির উপরে থাকে। তো এই বিধায় এখানে আমরা এই যে দেখেন চাষ করেছি কিভাবে। এই যে দেখেন এখানে কিন্তু মানে ধানে জমিন, এই যে যেগুলো কিন্তু বর্ষার সময় ধান রোপণ করা হয়েছিল, দেখেন ধানে জমি, আর এই পাশে কিন্তু এই ঘাস। তো এই ধানি জমির ঘাস কিন্তু ধান কিন্তু আপনার পানিতে কিন্তু রোপণ করা হয়েছিল, তো পানিতে হালকা একটু উপরে দেখতে পাচ্ছেন আপনারা। তো এই ঘাসটি যদি আপনি রোপণ করেন তাহলে যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন, কিন্তু জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি উঠে আবার যদি চলে যায় এরকম জমিতেও আপনি রোপণ করতে পারেন। তো এই ঘাস আপনার গবাদি পশুকে যদি আপনি খাওয়াতে পারেন তাহলে আপনার দুগ্ধ জাতীয় গাভীর আপনার দুধ বৃদ্ধি হবে অথবা ষাঁড় গরুর মাংস বৃদ্ধি হবে এই ঘাসটি খাওয়ালে। এই ঘাসটি বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস। তো আপনারা যদি ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।